আসসালামু আলাইকুম এভরিবডি। পিন্টারেস্ট মার্কেটিং এর সেকেন্ড পার্টে আপনাকে স্বাগতম। এই পার্টে আমরা দেখাবো যে আপনারা কিভাবে বায়ারের জন্য রিটার্গেটিং মার্কেটিং করে আপনাদের ন্যারো টার্গেটিং করে কিভাবে বায়ার ধরবেন। আমি গত পর্বে দেখেছিলাম আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন। আচ্ছা, এই ভিডিওগুলো কাদের জন্য? ফাইবার যেহেতু বর্তমানে আপডেট নিয়েছে, যারা ফ্রিল্যান্সিংয়ে বায়ার জেনারেট করতে যাচ্ছেন, যাদের প্রোফাইলে অর্ডার জেনারেট হচ্ছে না, যারা লেভেল 2 টপ রেটেড এবং নতুন যারা আছেন যাদের প্রোফাইল এক লেভেলে গিয়ে থেমে গিয়েছে, তাদের জন্য এই মার্কেটিংগুলো আপনারা বায়ার অবশ্যই পাবেন। আপনারা মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো ফলো করলে অবশ্যই আপনারা বায়ার পাবেন। আর প্রত্যেকজনই আমাকে প্র্যাকটিস করবেন। আমি অনেক খুশি যে আপনারা প্রিভিয়াস ভিডিও থেকে আমাকে প্রত্যেকজনই মেল করেছেন। এটা অনেক প্লেজার একটা বিষয়। আপনারা প্রত্যেকটা কাজই আপনারা মনোযোগ সহকারে করেন। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা কাজে চলে যাই। আমাদের গত পিন্টারেস্ট অ্যাকাউন্টটা আমরা করেছিলাম, সেখানে আমরা 37 জনকে ফলোইং দিয়েছিলাম, তার মধ্যে একটা ফলো ব্যাক আসছে আমাদের। তো আমরা যদি একটু ওয়েট করি তাহলে দেখব যে আমাদের ফলোয়ার কিন্তু আরও বাড়বে। এটা কেন? কারণ আমাদের এই ফলোয়ারগুলো আমরা যাদেরকে ফলো করবো এরা কিন্তু অনেক হাই কোয়ালিটি প্রোফাইল, এরা অনেক ফ্রেশ মাইন্ডেড প্রোফাইল। আমরা যাদেরকে ওয়েস্টার্ন কান্ট্রি আমরা যাদেরকে ফলো দিব, এই ফলোগুলো কিন্তু আমাদের এখানে ব্যাক আসবে। আচ্ছা, আমি আজকে দেখাবো আপনারা কীভাবে বায়ার জেনারেটের জন্য আপনারা কাজ করবেন। আচ্ছা, ক্রিয়েট আইডিয়া পিন, এখানে ক্লিক করবেন। এটা কোথায় যাবেন আপনি? এখানে অবশ্যই আপনার প্রোফাইলে আসতে হবে pinterest.com এর। এখানে এসে জাস্ট আপনি করবেন কি, এই যে আপনার যে ছবি রয়েছে এখানে ছবি, এই ছবিতে ক্লিক করবেন। করার পরে এডিট প্রোফাইল, এখানে থেকে আপনার প্রোফাইল এডিট করে নিতে পারেন, বাট এখানে আমি করতেছি না যেহেতু আমরা বায়ার জেনারেটের কাজ করব। আমাদের প্রোফাইল আমরা মেইনলি ফোকাস করবো আমাদের ফলোয়ারদেরকে আমরা ফোকাস করার চেষ্টা করব। ফলোয়ার হয়ে গেলে আপনাদের প্রোফাইল দেখবেন যে আপনার কমিউনিকেশনের জন্য এটাই এনাফ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমি ক্রিয়েটেডে ক্লিক করলাম। ক্রিয়েটেডে ক্লিক করার পর আমি এখান থেকে যে ক্রিয়েট আইডিয়া পিন, যেটা আমরাকে ফেসবুকে পোস্ট বলি, ইনস্টাগ্রামে পোস্ট বলি, সেটাকে এখানে আপনাদের পিন বলে। হ্যাঁ, এই যে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আমাদেরকে ফটো আপলোড করতে হবে। এই ফটোটা আপনি কোথায় পাবেন? অথবা ভিডিও আপলোড করতে হবে। সবচেয়ে আপনারা ভালো কাজ করতে পারেন যে আপনাদের যদি ফাইবারে কোনো ইমেজ থেকে থাকে তাহলে সেই ইমেজটাকে আপনারা নিয়ে আসবেন। তো আমি এখানে আমার ফাইবার প্রোফাইলে চলে যাই। ফাইবার লিখি আমি এখানে fiverr.com, চলে আসি আমি ফাইবারে। আমার এখান থেকে প্রোফাইলে চলে আসবো। প্রোফাইল একটু ওয়েট করব প্রোফাইলে আসার পরে। আচ্ছা, এখান থেকে আমাদের একটা গিগকে নিয়ে নিব আমি। হ্যাঁ, এখান থেকে যে আমি মনে করেন আমি এখান থেকে এই রেস্টুরেন্ট লিডের উপর আমি গিগটা নিব, যেহেতু আমরা রেস্টুরেন্ট লিড, রিয়েল এস্টেট লিড, এই লিডগুলো নিয়ে আমরা কাজ করতেছি। তো আমি করব কি, ইমেজটাকে একটু বড় করে নিয়ে রাইট ক্লিক করে সেভ এজে ক্লিক করব। সেভ ইমেজ অ্যাজ, এখানে ক্লিক করে দেন সেভ করে নিব। ওকে, ইমেজ সেভ হয়ে গিয়েছে। মার্কেটিংটা কিন্তু একদমই ডিফারেন্স পর্যায়ে আপনারা দেখবেন, যেটা আমাদের জন্য আমরা কাজ করব। আপনারা হয়তো বায়ারের জন্য মার্কেটিং জেনারেট করছেন, বাট সেই কাজটা আমরা নিজস্বভাবে করার চেষ্টা করব। ওকে, ইমেজটা সেভ হয়ে গিয়েছে। তো আমি এখানে চলে আসবো। আসার পরে ইমেজটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো, অথবা এখানে ক্লিক করলে এই যে ফাইন্ড রেস্টুরেন্ট, এটা এখানে চলে আসছে। হ্যাঁ, দেখুন কভারটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। তো এর জন্য আমরা কি করতে পারি? এর জন্য আমরা ইমেজটাকে একটু ছোট করে নিতে পারি। এই যে এখানে যে কাভার ফটো রয়েছে আপনাদের ইনস্টাগ্রামের জন্য, পিন্টারেস্টের জন্য কাভার ফটো কিন্তু সেইভাবে আপনাদের ডিজাইন করতে হয়। তো আমরা এটা একটু করে নিই। হ্যাঁ, আমি এটা আপনাদেরকে দেখালাম যাতে আপনারা ভুল না করেন। তো আমি লিখি এখানে পিন্টারেস্ট পিন ফটো সাইজ, দেন আমরা ক্লিক করব 1000 বাই 1000 পিক্সেল বাই 1500 পিক্সেল। আচ্ছা, 1000 পিক্সেল বাই 1500 পিক্সেল, এটা আমাদের করে নিতে হচ্ছে। তো আমি ওই ইমেজটাতে চলে যাই, এটা সহজভাবে আপনারা করতে পারবেন। এখানে চলে আসি, ডাবল ক্লিক করি। আমি এটা ডাউনলোডস ফোল্ডারে রেখেছিলাম। ইমেজটাতে জাস্ট রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখান থেকে এডিট উইথ ফটোস, এখানে ক্লিক করব, অথবা এডিট উইথ পেইন্টস 3D। তো পেইন্টে আমি যাই। আপনারা অনেকভাবে আপনারা করতে পারবেন। এখানে অনেক এডিটিং সফটওয়্যার থাকে আপনার ডিফল্টভাবে, এটা কোনো সফটওয়্যার আপনাদের কিন্তু করতে হবে না। তো এডিটে ক্লিক করলে জেনারেল আমরা কী করলাম, তাহলে এই যে ইমেজের উপরে রাইট ক্লিক করে এখানে এডিটে ক্লিক করলে এই ইমেজটাকে আমরা এডিট করতে পারবো। তো সেম ইমেজটাকে আমরা এডিট করার জন্য আমরা কি করব, এখান থেকে এই যে রিসাইজে ক্লিক করব। রিসাইজে ক্লিক করার পরে আমরা করব কি, এই যেটা পিক্সেলে নিয়ে নিব, পিক্সেলে। ওকে, তো মেইনটেন্স এক্সপেক্ট রেশিও, এই অপশনটাকে আপনারা তুলে দেবেন এখান থেকে। এই যে মেইনটেন্স এক্সপেক্ট রেশিওটা তুলে দেবেন। এটা তুলে দিচ্ছি, দিয়ে আমাদের যে ইমেজ যে এক্সপেক্ট রেশিওটা সেটা এখানে নিয়ে আসতেছি 1000 পিক্সেল বাই 1500 পিক্সেল। কপি করে নিচ্ছি। কপি করে আমি এখানে ইয়াতে চলে আসি, আমাদের এডিটিং সফটওয়্যারে চলে আসি। পেস্ট করে এখানে 1500 লিখে দিই, 1500। ওকে, ওকেতে প্রেস করলে দেখুন
ইমেজটা ছোট হয়ে গিয়েছে। এটা আমরা জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেব, কন্ট্রোল এস, কিবোর্ড থেকে কন্ট্রোল এস কেটে দিব। এখন যদি আমরা ওই ইমেজে যাই দেখতে পারবো যে আমাদের ইমেজটা রিসাইজ হয়ে গিয়েছে। এখানে ডাউনলোডসে যদি চলে আসি, ডাবল ক্লিক করি, দেখবেন ইমেজটা এই যে পিন্টারেস্টের সাইজে আপনার রিসাইজ হয়ে গিয়েছে। যদিও এটার এক্সপেক্ট রেশিও এইভাবে ঠিক নাই, তবে আমরা এখানে যখন আপলোড করব দেখবেন ইমেজ ঠিক আছে। আচ্ছা, এখানে চলে আসি, আসার পরে আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিব। এখান থেকে ক্লোজে ক্লিক করব, একটু ওয়েট করব, আমরা আবার ক্রিয়েট আইডিয়াতে ক্লিক করব, ক্রিয়েট নিউ, দেন তারপরে আবার এখানে ক্লিক করে আমরা ইমেজটাকে সেভ করলাম। ইমেজটা আমরা এখানে নিয়ে নিয়েছি। তো আপনারা করবেন কি, এর জন্য আলাদাভাবে একটা ইমেজ ডিজাইন করে নেবেন। যেমন আমি যে ফাইবারে যে ইমেজটা নিয়েছি, এই ইমেজটার কিন্তু ঠিক নেই। আচ্ছা, ইমেজের উপর আপনার চাইলে একটা টাইটেল লিখে দিতে পারেন। তো টাইটেল লিখে দিচ্ছি লিড। আপনারা ডিজাইন নিয়ে যদি কাজ করেন, ডিজাইন অনুযায়ী আপনারা কাজ করে আপনারা ইমেজ ক্রিয়েট করবেন। আমার চেয়ে আপনারা ডিজাইন ভালো জানেন, অনেক বেশি ভালো জানেন। তো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে আমাদের যে টাইটেলটা কিন্তু আবারও চলে আসছে এখানে। আচ্ছা, আমি এখানে আবার লিখতেছি টার্গেটেড লিড জেনারেশন। আমাদেরকে এখানে ট্যাগ দিতে হবে। হ্যাঁ, আমি যে অপশনগুলো আপনাদেরকে দিব এই অপশনগুলো ব্যবহার করবেন, কিন্তু এর বাইরে আপনারা কিন্তু ব্যবহার করবেন না। ট্যাগগুলো দিতে হবে। ট্যাগগুলো আমরা বাইরে থেকে রিসার্চ করে নিয়ে আসবো। হ্যাঁ, আমরা জেনারেল লিখলাম ট্যাগ পিন্টারেস্ট ট্যাগ। পিন্টারেস্ট ট্যাগ জেনারেটর এখানে আসলাম। আসার পরে এই যে পিন্টারেস্ট হ্যাশট্যাগ জেনারেটর এখানে আসলাম, একটু ওয়েট করবো আমরা এখানে। তো আমরা এখানে সার্চ করি রিয়েল এস্টেট, আমরা লোকেশন দিয়ে সার্চ না করে ইয়াতে সার্চ করি। এই ট্যাগগুলো কিন্তু আপনাদের সুন্দরভাবে নিতে হবে, এর উপরে কিন্তু আপনাদের রিচ করবে। রিয়েল এস্টেট, ওকে, সার্চে ক্লিক করলাম, একটু ওয়েট করি। আচ্ছা, রিয়েল এস্টেটের উপরে আমাদের দেখুন এখানে যে প্রপার্টি 60%, রিয়েল এস্টেট 100%, এগুলো আমাদেরকে এখান থেকে নিতে হবে। হ্যাঁ, তো এগুলো কিভাবে নিব আমি, এগুলোকে জাস্ট দেখুন এই পাশে আমাদের সাজেস্ট করতেছে রিয়েল এস্টেট, রিয়েলটর, অনেকগুলো ট্যাগ আমাদেরকে সাজেস্ট করতেছে। এখান থেকে কপির অপশনটা আমি দেখি, সবগুলোকে আমি এখানে কপি করে নিব, কপি, দেন আমরা এখানে চলে আসি, এইখানে চলে আসবো, আমাদের ট্যাবে চলে আসবো। ট্যাবে চলে আসার পরে জাস্ট এখানে পেস্ট করে দিব সবগুলো। ওকে, ঠিকঠাক মতো সবগুলো বসে গিয়েছে। আমি যদি একটু অ্যারো বাটনে ক্লিক করে যদি সবগুলো ট্যাগ দেখে নেই, ওকে, দ্যাটস গুড, ঠিক আছে। অ্যাড ডিটেলসে ক্লিক করলে আমরা অ্যাড ডিটেলস এখানে দিব না। আপনাদের আমি জেনারেলি যেভাবে আপনারা কাজ করবেন এইভাবে আপনাদেরকে দেখাবো, জাস্ট এইভাবে কাজ করার চেষ্টা করবেন। দেখেন পোস্টগুলো অনেক বেশি রিচ হচ্ছে এবং বাইরেও দেখবেন আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, পাবলিশে ক্লিক করলাম, একটু ওয়েট করবো। ওয়ার্মিং আপ পিন মেশিন, আচ্ছা, পিন মেশিনকে গরম করতেছে, আমরা একটু ওয়েট করব। তো পিন মেশিনকে ইয়া হয়ে আপনাদের এই পোস্টটা কিন্তু হয়ে যাবে। তো আমি এই যে বেসিকে আপনাদেরকে একটু দেখালাম, আর একটু অ্যাডভান্স নিয়ে যাব, কারণ এটা আপনাদের প্রয়োজন আছে। প্রথম থেকে বায়ার জেনারেট আপনারা করবেন। তো সবাই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন যে আপনারা অ্যাক্টিভ আছেন কিনা, আপনাদের এভরিথিং আমাদেরকে বলার চেষ্টা করবেন, আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা ইভেন। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এটা কিন্তু স্টোরি হিসেবে যাবে, আবার কিন্তু এই যে পিন্টারেস্টে আমরা যেভাবে ইমেজ সার্চ দিয়ে শর্টিং করে দেখি সেভাবে কিন্তু আমাদের এটা যাবে। তো আপনারা করবেন কি, ফলোয়ারটা কিন্তু অবশ্যই আপনাদের বাড়াইতে হবে। ফলোয়ার সংখ্যা বাড়ানোর উপরেই আপনার প্রোফাইলের যে ভিজিবিলিটি সেটা দেখতে পারবেন আপনারা। তো আজকে এই পর্যন্ত থাকবে। আপনারা প্রত্যেকজনে পোস্ট করে পোস্টের লিঙ্কটা আমাকে মেল করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।